বললাম কি হয়েছে, বলে তারা বিকাশ নাম্বার নিচ্ছে, মানে ভোটারদের বিকাশ নাম্বার নিচ্ছে আর মোবাইল ভোটার আইডি কার্ড চাচ্ছে যে আপনার ভোটার আইডি কার্ডটা দেন আর বিকাশ নাম্বারটা দেন। আপনারা আমাদের জামাতে দাঁড়িপাল্লায় ভোট দিবেন, আপনাদের নাম্বারে অটো টাকা চলে আসবে। বিভিন্ন এলাকা থেকে তাদের যে গুপ্ত বাহিনী আছে, ছাত্র শিবিরের ক্যাডার, এদের সবাইকে গাড়ি ভৈরা ভৈরা লোক এখানে নিয়ে আসছে, দেশীয় অস্ত্র সহ। দুইটা ছেলেকে আমাদের অনেক বেদরক পিটাইছে ওরা। মসজিদের ভিতরেই অকথ্য ভাষা আমাদের বাবা তুলে গালিগালাজ করে। পাশে একটা রাস্তার কাজ চলতেছে, ইট বিছানো ছিল, সেখান থেকে ইট নিয়ে এসে আমার মাথায় বাড়ি দেয় মানুষ। বললাম কি হয়েছে, বলে তারা বিকাশ নাম্বার নিচ্ছে, মানে ভোটারদের বিকাশ নাম্বার নিচ্ছে আর মোবাইল ভোটার আইডি কার্ড চাচ্ছে যে আপনার ভোটার আইডি কার্ডটা দেন আর বিকাশ নাম্বারটা দেন। আপনারা আমাদের জামাতে দাঁড়িপাল্লায় ভোট দিবেন, আপনাদের নাম্বারে অটো টাকা চলে আসবে। এইটা সাধারণ মানুষ তাদেরকে আটকাইছে। আটকানোর পরে আমি যখন বের হয়েছি আমরা কয়েকজন, তো আমরা বললাম যে কাকা আপনাদেরকে তো আমরা চিনি, আর ওই ভিডিও আমাদের কাছে আছে। কি কথা হয়েছে বলছি, 22 তারিখের আগে নির্বাচন প্রচারণা বন্ধ। আমরা ইয়াং জেনারেশন, আমরা বিএনপি সম্পূর্ণ নির্বাচনী প্রচারণা বন্ধ রেখেছি, কিন্তু আপনারা এই গলিতে ঢুকে এইগুলো কেন করেন বাবা? মুরব্বী মানুষরা আমরা বুঝাইছি, ওনারা বলছে যে ঠিক আছে আমাদের ভুল হয়েছে, সরি। মুরব্বীরা আপটাপ চায়া চলে গেছে ওই জায়গা। অন্য ওই যে যারা আটকাইছে তাদের সাথে উচ্চবাক্য হয়েছে। ওই সময় আমি ওই জায়গা থেকে আমার কুরৈতলা একটা প্রোগ্রাম ছিল, আমরা ওখানে চলে গেছি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এরা করছে কি, ওই যে তাদেরকে মানে জিজ্ঞাসাবাদ করছে কেন, তারা মণিপুর বিভিন্ন এলাকা থেকে তাদের যে গুপ্ত বাহিনী আছে, ছাত্র শিবিরের ক্যাডার, এদের সবাইকে গাড়ি ভৈরা ভৈরা লোক এখানে নিয়ে আসছে, দেশীয় অস্ত্র সহ। আসার পরে এখানে যারা এলাকাবাসী আছে ফোন দিচ্ছে যে ভাই জাগোর সাথে ওই যে সকাল দুপুরে বিকালে তর্কাতর্কি হয়েছে, তারা অনেক সন্ত্রাসী লোকজন নিয়ে আসছে। তো আমরা এখানে আসছি, আসার পরে দেখি জামাতের লোকজন। আমি ভাই কী ব্যাপার, একটা জিনিস ওই সময় তো সলভ হয়ে গেল, আবার আপনারা এত লোকজন এখানে জড়ো করছেন কেন? বলে যে জড়ো করবো না, আমরা প্রচারণা করবো, আপনারা বাধা দেওয়ার কে? বাধা দিবে পুলিশ, আর্মি, আমরা তাদের সাথে মুভ করব। এইটা বইলাই ওরা মনে করেন আমাদের পাশে এক ছেলের সাথে তর্কাতর্কি, দুইটা ছেলেকে আমাদের অনেক বেদরক পিটাইছে ওরা। সর্বপ্রথম তারা মারছে, আমরা তো জানি না যে তারা এত লোকজন নিয়ে আসছে। মারার পরে এলাকাবাসী যারা আছে এলাকার সবাই তাদেরকে ঘেরাও করে ফেলছে। সবাই আপনি যা এলাকায় জিজ্ঞেস করেন, সব মানুষ ঘিরা ফেলছে। তখন তারা বাঁচার জন্য মসজিদের মধ্যে দৌড়ায় ঢুকছে। তখন মসজিদের গেট গণদোলায় গেইতো। এরপরে তারা বাইরের থেকে আবার লোকজন নিয়ে আসছে। পরে তাদের জামাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসছে, ফোন দিয়ে আমাকেও ফোন দিছে, দিয়ে আসছে মসজিদে। পরে তারা মাপ চাইছে যে ভাই, তারাও ঘটনা শুনছে, শোনার পরে তারা মাপ চাইছে। এর মধ্যে এদের লোকজন আবার মিছিল কইরা প্রায় 1-150 লোক এখানে জড়ো হয়েছে বাইরে থেকে সব। এবং পুলিশ, আমি যেটা বলি দেখেন, নোটেড কথা, পুলিশ যাদেরকে এখানে নাম লিখছে তাদের সবার ঠিকানা হয়েছে কারো মণিপুর, কারো হয়েছে ধরেন হলো অন্য এলাকায়। তারা অন্য এলাকার থেকে এসে এই এলাকায় এই ধরনের গুপ্ত সংগঠন, তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। এখানে আমাদের কোনো লোক বাধা দেয় নাই। ওরা যখন মানে শোনেন, এই এলাকাটা আমার, আমি এই এলাকার বাড়ির মালিক সমিতির সেক্রেটারি, আমি এই এলাকায় রাজনীতি করি, আমার ছোটোবেলা থেকে সবাই চিনে। এখন বাইরের লোক যদি এসে আমার সাথে কাউরে মারে, আপনি বলেন তাহলে সাধারণ মানুষ বসে থাকবে? স্বাভাবিক ঘটনা, 2 জন মানুষকে যখন আহত করছে তখন সাধারণ মহিলারা সহ নেমে গেছে রাস্তা। ওই যে তাদের ইসলামী লেবাস, তারা মসজিদের মধ্যে ঢুকে মসজিদকে সামনে দাঁড় করাই দিছে। মসজিদের কারণে, মসজিদের পবিত্রতা রক্ষায় আমরা তখন গেট আটকাই দিছি। আটকাই দেওয়া, ভিতরে নামাজ ছিল, মাগরিবের নামাজ পড়ছে, মুসলিয়ারা সব সবাই বের হয়ে গেছে। পরবর্তীতে সেনাবাহিনী আসছে আর ওনাদের লোকও আসছে, মুসলিয়ারা এসে তারা সরি বলে তাদেরকে নিয়ে গেছে। করে রাখার পর তারা ভিতরে নিয়ে যায় আমাদেরকে অকথ্য ভাষায়, মসজিদের ভিতরেই অকথ্য ভাষায় আমাদের বাবা তুলে গালিগালাজ করে। এবং আমরা ওইখানে সংখ্যালঘিষ্ঠ ছিলাম বলে দেখা যায় ওইখানে এক মুরব্বী করা লোক, নাম মিলন, বিএনপির মিলন, উনি আসার পরে আমার কানে থাপ্পড় মারে এবং আমাদের থানা সভাপতি ভাইকেও খুব অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমাদেরকে ওইখানে আমাদের কিছু মা বোনদেরকে অবরুদ্ধ করে তারা রেখেছিল। তো এই খবর পেয়ে আমরা, সেটা হচ্ছে পীরের বাগ হচ্ছে মসজিদের সামনে। এই কথা শোনার পরে আমরা ওইখানে যখন আসার পরে ওরা একটা শোডাউন নিয়ে চলে যায়, আমরা কিছু বলে নেই, বিএনপির লোকেরা। তার কিছুক্ষণ আগে হচ্ছে অলিমারটেক বাজারের সামনে ওই ছেলেরা ছিল, ওদের কয়েকজনকে ধরে পুলিশ এবং র্যাব ধরে নিয়ে যায়। ওরা বিএনপিরা পরিচয় দিয়ে আসতেছে। এরপর হচ্ছে আমরা ওইখানে শান্তিপূর্ণভাবে অবস্থান নিচ্ছিলাম এবং আমরা বলছিলাম কেন তারা আমাদের আন্টিকে আটকাইছে, বা আমরা আমাদের আন্টিকে নিয়ে চলে যাবো এখান থেকে।
তো এর মধ্যে আমাদের এক ভাইকে, ছোট ভাইকে তারা হচ্ছে কলার ধরে টানা হেঁচড়া শুরু করে। টানা হেঁচড়া শুরু করলে প্রতিমধ্যে আমাদের লোকেরা এবং স্থানীয়রা যখন তাদেরকে ধাওয়া দেয় তখন অ্যাক্সেলে চলে যায়। যাওয়ার পর কিছুক্ষণ পরে ও হচ্ছে পাশে একটা রাস্তার কাজ চলতেছে, ইট বিছানো ছিল, সেখান থেকে ইট নিয়ে এসে আমার মাথায় বাড়ি দেয়। তারপরে হচ্ছে আমি ইটটা সরাই ফেলে তাকেও ধরি এবং সে আমার ধরে এই যে সাজার বোতাম ছিঁড়ে যাচ্ছে। আমাদের আন্টিরা হচ্ছে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন চালাচ্ছে, যেটা সরকার নিজেও চালাচ্ছে, এটা তো বৈধ। এবং আমরাও এই ক্যাম্পেইনের অংশই ছিলাম। আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্র থেকে ঘোষণা আছে, ইসলামী ছাত্র শিবিরের সকল ভাইরা যারা আছে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে এলাকায় গ্রাম পর্যন্ত আমরা হ্যাঁ ভোটের ক্যাম্পেইন চালাবো। হ্যাঁ অবশ্যই আমাদের মারছে এবং আমাদের এক ভাইকে অনেক মারছে। এরপরে আমাদেরকে এরপর আমাদের এক ভাইকে তারা খুব মারে এবং আমাদেরকে টেনে হিসড়ে মসজিদের ভিতরে ঢুকাই গেট লাগা যায়, কেচি গেট লাগা যায়। হ্যাঁ আমরা তাদেরকে চিনি, তারা বিএনপি এবং আমার ফোনটা সিজ করে নিছে তারা। আমি 2 তলা থেকে ভিডিও করছি, পরে তখন অস্ত্র নিয়ে আসে।